নমস্কার বন্ধুরা, দেখো আজকের বোথ সাইড প্লেসমেন্ট চ্যানেলে এই সপ্তাহের যে কারেন্ট কর্মক্ষেত্রটা আছে সেটা তোমাদের সঙ্গে প্রকাশ করছি। বলছে দেশ জুড়ে রেলে ৩,৯৯৩ জুনিয়র ইঞ্জিনিয়ার বা ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর আসছে। পাশাপাশি রাজ্য সরকারে ১৮,০০০ শূন্যপদের দ্রুত নিয়োগের একটা উদ্যোগের জন্যে তারা একটা প্রুফ বা আগামী যে পরিকল্পনা রেডি করছে সেই সংক্রান্ত একটা খবরকে কিন্তু কর্মক্ষেত্র তুলে ধরেছে। পাশাপাশি হিন্দুস্তান অ্যারোনিক্সে ৬২৭ অ্যাপ্রেন্টিস এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও কিন্তু প্রকাশ করা হয়েছে ৪৭০ ইন্ডিয়ান অয়েল রিক্রুটমেন্টের খবর। মূলত টেকনিক্যাল যারা বিভিন্ন ধরনের কোর্সগুলো করা রয়েছে ইঞ্জিনিয়ারিং লাইনে তাদের জন্যে কিন্তু এই বিজ্ঞপ্তিটা। এবং স্টেট ব্যাংকে ৭,৬৮০ জুনিয়র অ্যাসোসিয়েট এই ধরনের একটা রিক্রুটমেন্ট সংক্রান্ত খবরও কিন্তু মূলত প্রকাশ করেছে কর্মক্ষেত্র। পাশাপাশি কর্মক্ষেত্র যেটা শো করছে এর মধ্যে হচ্ছে ইনকাম ট্যাক্সে খেলোয়াড় নেওয়া হচ্ছে কিছু এই ধরনের রিক্রুটমেন্টের খবর, এবং প্রতিরক্ষা দপ্তরে কিছু চাকরি সংক্রান্ত খবরও কিন্তু অলরেডি প্রকাশ করেছে। এবং এনটিপিসিতে গ্রিন এনার্জি গ্রুপে ১৪৬ ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ এই ধরনের একটা রিক্রুটমেন্ট সংক্রান্ত খবরও কিন্তু কর্মক্ষেত্র প্রকাশ করেছে। বন্ধুরা, যেটা বড় কথা, পেছনের পাতায় একটা দারুণ খবর দিয়েছে, যেটার কারণে কিন্তু এসএসসি রিক্রুটমেন্টটা আপাতত কিছুটা থমকে গেল। কারণ এটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, এসএসসির যে কাউন্সিলিংটা স্টার্টিং হয়েছিল 11 বা 12 এবং রেডি হচ্ছিল 9, 10, সেইগুলো কিন্তু প্রপারলি কিছুটা থমকে দাঁড়ালো, আর একটু লম্বা হয়ে গেলো। যে কারণে কিন্তু রাজ্য সরকার নাকি আবার সুপ্রিম করে গেছে টাইমটা, যেহেতু 30শে আগস্টের চাইতে আরও বাড়ানো হচ্ছে, যেটা গত বছরের প্রথম 21শে ডিসেম্বর ছিল। কারণ ওবিসি সংক্রান্ত আগের রাজ্য সরকারের ভুল নীতির কারণে যে সংরক্ষণটা বাদ গেছে, অর্থাৎ ওবিসির যে দুটো ভাগ করে নিয়ে এসেছিলো সেই কোটাটা বাদ গিয়ে 10% সংরক্ষণ মাইনাস করে 7% নিয়ে আসছে। ফলে বলা হচ্ছে নাকি কোটাটা নতুন করে, অর্থাৎ মেরিট লিস্টটা নতুন করে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। বাদবাকি তোমরা খবরের উপর নজর রাখো, ডিটেলস আরও পেয়ে যাবে। এই হচ্ছে আজকের খবর। তোমরা মতামত জানাও, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ।